হাই গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ মনুল হক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা নতুন একটা প্লেলিস্ট ওপেন করতে যাচ্ছি। যে প্লেলিস্টের মাধ্যমে আমরা দেখব কিভাবে অ্যাডভান্স লেভেলের SQLite ডাটাবেস ব্যবহার করে একটা ইউনিক লেভেলের একটা অ্যাপস তৈরি করতে পারি। যে অ্যাপসটি আমরা প্লেলিস্টে ছাড়তে পারবো, প্লে স্টোরে ছাড়তে পারবো কিংবা আমাদের ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবো। তো আমরা ইউনিক লেভেলের একটা অ্যাডভান্স লেভেলের SQLite ডাটাবেস ব্যবহার করে আমরা নোটবুক অ্যাপস তৈরি করতে যাচ্ছি। তো যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আমাদের এরকম অনেক ভিডিও আসবে যা নতুনদের জন্য অনেক কাজে আসবে। তো গাইস, দেরি না করে আমরা আমাদের চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন করে নিলাম। যেহেতু আমরা নোটবুক অ্যাপস তৈরি করব, আমরা একটা নতুন এমটি প্রজেক্ট ওপেন করে নিই। এমটি ভিউ অ্যাক্টিভিটি নেক্সট ক্লিক করে দিলাম। আপনারা এখানে আমাদের অ্যাপ্লিকেশনটার নাম এখানে দিয়ে দিই। আমাদের নাম হচ্ছে নোটবুক অ্যাপ। নোট সরি, বড় ক্যাপিটাল লেটার হবে NO এটি নোট আন্ডারস্কোর বুক আন্ডারস্কোর প্রিমিয়ার। এখানে আমরা দেখবো হচ্ছে গ্রোবি ডিএসএল build.gradle আছে কিনা। আপনারা গ্রোবি ডিএসএল build.gradle করে দিবেন। এখানে দেখবেন জাভা সিলেক্ট করা আছে কিনা। সিলেক্ট করা থাকলে দেন ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশ করার পরে আপনারা এখানে build.gradle সিঙ্ক হওয়া পর্যন্ত ওয়েট করবেন। build.gradle সিঙ্ক না হওয়া পর্যন্ত আপনারা কোড করবেন না। কারণ build.gradle সিঙ্ক না হওয়ার পূর্বে যদি আপনারা কোড করেন অনেক সময় অনেক এরর চলে আসতে পারে। অনেক লাইব্রেরি ইমপ্লিমেন্টেশন না হতে পারে। আপনারা একটু কাইন্ডলি ওয়েট করবেন build.gradle সিঙ্ক হওয়ার জন্য। আমাদের build.gradle সিঙ্ক হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাপস এর ভিতরে RES ফোল্ডারের মাঝে। RES ফোল্ডারের মাঝে গেলে আপনারা দেখবেন layout XML ফোল্ডারের মধ্যে আমরা activity main.xml এখানে আমাদের activity main রয়েছে। এখানে যদি আপনারা জাভার ভিতরে ক্লিক করেন আমাদের এখানে জাভা ক্লাস activity main দেখাচ্ছে। একটা এমটি একটা ভিউ অ্যাক্টিভিটি দেখাচ্ছে। যেহেতু আমরা হচ্ছে SQLite ডাটাবেস ব্যবহার করে আমরা ইউনিক লেভেলের অ্যাডভান্স লেভেলের একটা নোটবুক অ্যাপ তৈরি করতে যাচ্ছি। তো অবশ্যই আমাদের লগইন করা পেজ থাকতে হবে, রেজিস্ট্রেশন করা পেজ থাকতে হবে। এরপর আমরা অ্যাক্টিভিটি মেইন হচ্ছে আমাদের হোম পেজ দেখাবো। তো আমরা আগে আমাদের লগইন পেজ ডিজাইন করে আসি। যেহেতু আমাদের একটা অ্যাডভান্স লেভেলের অ্যাপ তৈরি করতে যাচ্ছি। তো আমাদের লগইন পেজটা অবশ্যই রাখতে হবে, লগইন এবং রেজিস্ট্রেশন পেজ। তো আমরা আগে আমাদের লগইন এবং রেজিস্ট্রেশন পেজটা ডিজাইন করে আসি। তো আমরা এখানে যে জাভা উপর প্যাকেজ নেমের উপর রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে হচ্ছে অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা লিখবো হচ্ছে এমটি ভিউ অ্যাক্টিভিটি। এমটি ভিউ অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে আমরা এখানে এটার নাম দিয়ে দিলাম সাইন ইন সাইন সাইন আপ আন্ডারস্কোর আপ সাইন আপ সাইন আপ অ্যাক্টিভিটি এটা দিলাম, দিয়ে ফিনিশে ক্লিক করে দিলাম। এরপর আমরা আরেকটা যে জাভা ক্লাস নেই, সেটা হচ্ছে নিউতে যাব, জাভা ক্লাসে যাব, এমটি ভিউ অ্যাক্টিভিটিতে যাব। এরপর আমরা এটাকে নাম দিব হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি। সাইন ইন দিস সাইন আন্ডারস্কোর ইন সাইন ইন দিয়ে ফিনিশে ক্লিক করে দিলাম। আমাদের দুইটি জাভা ক্লাস নিয়ে নিলাম। একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে সাইন ইন। সর্বপ্রথম আমাদের কোন ক্লাসে যে ডিজাইনটা করে আসবো, আমাদের যেহেতু প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তো আমরা সাইন আপের একটা হচ্ছে ডিজাইন করে আসি। আমরা সাইন আপ লেআউট এক্সএমএল চলে গেলাম। সাইন আপ লেআউট এক্সএমএল আমরা হচ্ছে ডিজাইনে চলে যাই। আমরা হচ্ছে কনস্ট্যান্ট লেআউটটা কেটে দেই। দিয়ে আমরা যেহেতু লিনিয়ার লেআউটে কোড করতে অভ্যস্ত, তো আমরা এটাকে কেটে দেই, দিয়ে লিনিয়ার লেআউট দিয়ে দিই। লিনিয়ার লেআউট আমরা ওরিয়েন্টেশন দেই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে আর কি দিব হচ্ছে আমাদের টেক্সটগুলো যাতে সেন্টারে যায় সেহেতু আমরা সেন্টার করে দেবো। অ্যালাইন প্যারেন্ট গ্রাভিটি সেন্টার করে দিলাম। এরপর হচ্ছে একটা মার্জিন দিয়ে আসি, লেআউট মার্জিন 10 ডিপি যেহেতু সব দিক থেকে 10 ডিপি জায়গা ছেড়ে দেয়। এরপর আমরা কি করবো, একটা ইমেজ ভিউ নিব। আমাদের ডিজাইনটা হচ্ছে এখানে একটা আমরা ইমেজ ভিউ নিব। এরপর নিচে একটা ইমেল নিব। এরপর নিচে হচ্ছে প্রথমে আমরা নেম নিব।
এরপর ইমেল নিব, এরপর পাসওয়ার্ড নিব। তো আমরা আগে এই ডিজাইনটা করে আসি, একটা ইমেজ নেই, ইমেজ ভিউ এটা দিয়ে হচ্ছে উইথ দিব হচ্ছে কত দিব, 200 DP দেই, 200 DP উইথ দিলাম 200 DP, উইথও দিলাম 200 DP। এরপর হচ্ছে আমরা এটাকে ফিনিশ করে দিই, এটাকে সোর্স দিই। আগে ইমেজটা আমরা সেট করে দিই আইসি লঞ্চার দিয়ে। এরপর আমরা কি দেবো, আচ্ছা এই পর্যন্ত থাক। আমাদের এখানে আরেকটা হচ্ছে ইমেজটা নিয়ে নিলাম, এখানে আমরা এডিট অপশন দিই একটা, তাহলে আমাদের এটা আমরা একটা রিলেটিভ লেয়ার নিই, একটা রিলেটিভ নিয়ে, এখানে একটা রিলেটিভ লেয়ার নিয়ে ট্রান্সপারেন্ট দেই, একটা র্যাপ কন্টেন্ট দেই, জানি এটা হচ্ছে দেওয়ার পরে হচ্ছে আমরা ফিনিশ করে দিই। এটা মার্জিন দিই, লেআউট মার্জিন 5 dp, গ্রাভিটি সেন্টার দিয়ে দেই, গ্রাভিটি সেন্টার করে দিই। আমরা হচ্ছে ইমেজটাকে কাট করে নিয়ে এখানে পেস্ট করে দিই, এখানে পেস্ট করে দিলাম। যেহেতু আমাদের ইমেজটা হচ্ছে এডিট করার প্রয়োজন হতে পারে, সেই জন্য আমরা এখানে একটা টেক্সট ভিউর মাধ্যমে এডিট করার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের একটা তো ইমেজ সেট করতে হবে। তো আমরা ইমেজ ভিউ ক্লিক করেও করতে পারি, সেটা একটা ইয়ার মাধ্যমে করতে পারি। তো আমরা যাক ইমেজ ভিউর মাধ্যমেই করবো, সেটা সমস্যা নেই। আমরা এর পূর্বে এসকিউএল ডাটাবেজে দেখেছিলাম, ইমেজ ভিউ ক্লিক করার পরে আমাদের ক্যামেরা অথবা গ্যালারিতে নিয়ে গিয়েছিলাম। তো আমরা ইমেজ ভিউ ক্লিক করলে নিয়ে যাব, অত কোড করা আমাদের কোনো প্রয়োজন নেই। থাক, যেটা ধরছি। এরপরে আমরা ইনপুট বক্স নিব, আইএন ইনপুট ম্যাটেরিয়াল ইনপুট বক্স নিয়ে ইনপুট লেআউট নেবেন। এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট দেই, পরেরটা হচ্ছে র্যাপ কন্টেন্ট দেই, দেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে ফিনিশ করে দিই। এখানে আপনারা দেখবেন com.google.android material টেক্সট ফিল্ড টেক্সট ইনপুট লেআউট। এরপরে আপনারা নেবেন হচ্ছে ইনপুট এডিট টেক্সট। এটা হচ্ছে নতুন ফিচার, অনেক ভালো, ফিচারটা অনেক ভালো। আপনারা এডিট টেক্সটের বদলে এটা নিতে পারেন। এখানে ম্যাচ প্যারেন্ট দিলাম, পরে র্যাপ কন্টেন্ট আমরা এখানে হিন্ট হিসেবে দেই, হিন্ট হিসেবে দিই হচ্ছে নেম দিলাম। এটা হচ্ছে ইনপুট টাইপ দিলাম হচ্ছে টেক্সট, মার্জিন দিয়ে দিই, হচ্ছে 5 dp, সব দিক দিয়ে 5 dp জায়গা ছেড়ে দিল। এরপর আর কি দেবো, আর কোনো কিছু প্রয়োজন আছে? ইনপুট টাইপ না, আমরা আইডি পরে দিচ্ছি। তো আমরা এটাকে আবার কপি করে নিই, 3বার পেস্ট করে দিই, কপি করে নিই, পেস্ট। আমরা এখন চেঞ্জ করে দিই, আমরা এটা ইমেল করে দিই, ইমেল দিলাম, সরি ইনপুট টাইপ হচ্ছে এটা আপনার টেক্সট, ইমেল অ্যাড্রেস, ইনপুট টাইপ টেক্সট ইমেল অ্যাড্রেস দিলাম। আর এটা হিন্ট করে দিলাম আমরা হচ্ছে ইমেল, ইমেল করে দিলাম। এটাকে পাসওয়ার্ড করে দিই, নেমের জায়গায় নেমের পরে পাসওয়ার্ড এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড, আমরা দিব হচ্ছে টেক্সট পাসওয়ার্ড করে দিই, টেক্সট পাসওয়ার্ড করে দিলাম ইনপুটটার। এরপরে আমাদের কি প্রয়োজন, আমাদের হচ্ছে একটা বাটন প্রয়োজন, যে বাটনে ক্লিক করলে ইয়েগুলো সব ডাটাগুলো আমাদের এসকিউএল ডাটাবেজে সেভ হয়ে গেল। আমরা একটা বাটন নিয়ে আসি এখানে, বাটন দিলাম, দেওয়ার পরে হচ্ছে ম্যাচ প্যারিং দেই, বাটনের দিলাম হচ্ছে 200 dp দেই, 200 dp, আর উইথ দিলাম হচ্ছে র্যাপ কন্টেন্ট। এরপর হচ্ছে ফিনিশ করে দিই। এরপর হচ্ছে আমরা টেক্সট দিই, টেক্সট দিলাম হচ্ছে আমরা যেহেতু সাইন আপ বাটন করে দিলাম, টেক্সট সাইজ দেই
একটু বড় হবে। টেক্সট সাইজ দিয়ে হচ্ছে 20 ডিবি দেই, 20 ডিবি। এখন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আমরা। ব্যাকগ্রাউন্ড টিম দিতে হবে, শুধু ব্যাকগ্রাউন্ড দিলে চেঞ্জ হবে না। ব্যাকগ্রাউন্ড টিম দেওয়ার পরে হ্যাশ চিহ্ন দিবেন, দেওয়ার পরে হচ্ছে 5টা এফ দেই, 6টা এফ, সরি 6টা এফ। 6টা এফ মানে হচ্ছে হোয়াইটে যাওয়ার পরে হচ্ছে আপনারা চেঞ্জ করে দিবেন, আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে দিবেন। আমি আমার মতো কাস্টম করে নিলাম, কালারটা কাস্টম করে নিলাম। আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে একটা টেক্সট ভিউ নিতে পারি। এর উপরে টেক্সট ভিউ, একটা টেক্সট ভিউ নিই। টেক্সট ভিউ এটা দিলাম হচ্ছে ট্রান্সপারেন্ট র্যাপ কন্টেন্ট, এটাকে ফিনিশ করে দেই। টেক্সট হিসেবে দেই, টেক্সট দিলাম হচ্ছে ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইনে নিয়ে যাব। ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট। যদি একটা অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাইলে আমরা হচ্ছে একটা বাটনের মাধ্যমে নিয়ে চলে যাব। এটা আমরা নিচেও দিতে পারি, এটা নিচে দিই তাহলে আরো ভালো দেখাবে। আমরা হচ্ছে সাইন আপের পরে দিই এটা ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট, এটা গ্রাভিটি দেই সেন্টার, লেখাটা যাতে সেন্টারে চলে যায়। লেআউট গ্রাভিটি সেন্টারে চলে গেল। আমরা টেক্সটটা একটু বড় করে দেই, টেক্সট সাইজ 18 করে দেই, 18 ডিপি। এরপর আমরা নিচে আরেকটা বাটন নিই, এটা হচ্ছে সাইন আপ না, এটা হচ্ছে সাইন ইন দেব এখানে, সাইন ইন। কারণ যদি একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সাইন ইনে চলে যাবে। আমরা বাটনের কালারটা চেঞ্জ করে দিই, এটা হচ্ছে আমি একটু হালকা ব্ল্যাক করে দিই, সাইন ইন। আমরা এটা মার্জিন দিয়ে দিই, একটু মার্জিন 5 ডিবি করে দিই। আর হচ্ছে আমাদের এটা মার্জিন করে দিই, মার্জিন 5 ডিবি করে দিলাম। আর হচ্ছে 200 না দিয়ে হচ্ছে 180 করে দিই, 180 ডিবি, একটু ছোট হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের সাইন আপ অ্যাক্টিভিটির ডিজাইনটা শেষ করে দিলাম। এরপর আমরা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটি ডিজাইনটা করে আসি। সাইন ইন অ্যাক্টিভিটি আমরা কনস্ট্যান্ট লেআউটটা কেটে দিই, দেওয়ার পরে লিনিয়ার লেআউট দিয়ে দিই, লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দিই। আমাদের হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটি থেকে আমরা কপি করে নিয়ে আসি, আমরা ইমেজটা আমরা পুরোটা কপি করে নিয়ে দিতে হবে। আমরা হচ্ছে পুরোটা কপি করে নিয়ে আসি, এরপর যেটা লাগবে সেটা রাখবো, বাকিগুলো ডিলিট করে দেব। কপি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করবো, কন্ট্রোল ভি। এখন আমরা এখানে আমাদের কি প্রয়োজন, না লগ ইন করার জন্য আমরা শুধু দিব ইমেল আর পাসওয়ার্ডটা রাখবো, তা হচ্ছে নামটা বাদ দিয়ে দেবো, আমরা এটাকে নিয়ে নিলাম, নামটাকে কেটে দেই, ইমেল পাসওয়ার্ড। আর এটা হচ্ছে সাইন ইন না, এটা হবে সাইন ইন, সাইন আপ না, এটা হবে সাইন ইন। আর যদি ইউ হ্যাভ অলরেডি অ্যান অ্যাকাউন্ট না দিয়ে আমরা দিব ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, দেওয়ার পরে এটা হচ্ছে সাইন ইনের জায়গায় আমরা সাইন আপ করে দিলাম। এরপর আমরা অ্যাক্টিভিটি মেইনে আমাদের হচ্ছে হোম পেজটা থাকবে। আরেকটা কাজ হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ম্যানিফেস্টে যদি চলে যাই, ম্যানিফেস্টে যাওয়ার পরে আমরা দেখবো হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি মেইনটা লঞ্চার হিসেবে রয়ে গেছে, লঞ্চার। তো আমরা আমাদের অ্যাপসটা যদি রান করি তো আমাদের অ্যাক্টিভিটি মেইনটা চলে আসবে। তো আমাদের অ্যাক্টিভিটি মেইনটা চলে না আসে, যদি আমরা প্রথম ইউজার হয় তাহলে আমাদের যদি সাইন ইন অ্যাক্টিভিটিতে চলে আসে, সেজন্য আমরা কি করবো, এখানে শেয়ার প্রেফারেন্স ইউজ করতে পারি। শেয়ার প্রেফারেন্স ইউজ করা ভিডিও আমরা হয়তো দেখি নাই, আমরা আজকের ভিডিওতে দেখবো যে কিভাবে শেয়ার প্রেফারেন্স ইউজ করতে পারি। তো আমরা নেক্সট ভিডিওতে চলে যাব, আমাদের ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো গাইজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।